ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখনই জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের শুনিয়া যান, এখনো জামাতে হরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানায়, ভাঙা কিল্লায় ওরে নিশান। সুবহানাল্লাহ পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী সাইয়েদনা হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم قال صلاة الجماعة تفضل صلاة الفرد ب27 درجة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা শুনো শুনো, ও দুনিয়ার মানুষেরা শুনো শুনো, তোমরা সব সময় জামাতের সাথে নামাজ আদায় করবে, একা একা নামাজ আদায় করবে না। কারণ যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করবে, সালাতুল জামাআতি তাফদুলু সালাতুল ফারদি, যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করবে, একা একা নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন জামাতে নামাজ আদায় করার কারণে তার সওয়াবকে 27 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। ب27 দারাজা। যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, ب27 দারাজা, তার নামাজকে আল্লাহ তাআলা 27 গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে একা একা নামাজ আদায় করা যাবে না, নামাজ আদায় করতে হবে জামাতের সাথে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান কানে শুনল, আজান কানে শোনার পরও মসজিদে আসলো না, বাড়ির মধ্যে একা একা নামাজ আদায় করলো, কিন্তু তার কোনো কারণ ছিল না, ওই ব্যক্তির কোনো ভয় ছিল না, কোনো ভীতি ছিল না, গুরুত্বপূর্ণ কোনো কাজ ছিল না, ওই ব্যক্তি কোনো অসুস্থ ছিল না, ওই ব্যক্তি বিনা অজুহাতে বিনা কারণে মসজিদে আসলো না, মসজিদে না আসে আজান শুনে সে ঘরের মধ্যে নামাজটুকু আদায় করেছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিনা অজুহাতে যদি কেউ ঘরের মধ্যে নামাজ আদায় করে জামাতে শামিল হয় না, ওই ব্যক্তির নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। বলেন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তির নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। এই কারণে নামাজ পড়তে হবে জামাতের সাথে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব রাগ হয়ে যেতেন যারা ঘরের মধ্যে একা একা নামাজ আদায় করত, যারা মসজিদে গিয়ে নামাজ আদায় করতো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপর অনেক রাগ হয়ে যেতেন। বলেন নাউজুবিল্লাহ। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এবং হাদিসটি বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বর্ণনা করেছেন। বুখারী